নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বাঙালি রান্নায় অন্যতম জনপ্রিয় পটলের দোলমা রেসিপি। আর এই পটলের দোলমা আজকে আমি চিকেন দিয়ে তৈরি করে দেখাবো, যা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। তাহলে চলুন চটপট শুরু করি অভিনব স্বাদের চিকেন পটলের দোলমা রেসিপি। সবার প্রথমে আমি বড় সাইজের পটল নিয়ে নিয়েছি 500 গ্রাম। এখানে 10 পিস পটল হয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি এগুলোকে। এবারে একটা ছুরি দিয়ে পটলের গাটাকে এইভাবে চেঁচে নেব, যেরকম আমরা পটল ভাজার সময় করি ঠিক সেই রকম। ভালো করে চেঁচে নিয়ে আমরা পটলের দু সাইডটা কেটে নেব। তারপরে একটা পিলার দিয়ে এইভাবে পটলের ভেতরের দানা আর শ্বাস অংশটা বের করে নেব। আমি কিছুটা ছুরি দিয়েও এইভাবে বের করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো স্টিলের চামচের পেছনটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন অনায়াসে। এইভাবে পটলটাকে আমি একটা ড্রামের মতো করে নিয়েছি, অর্থাৎ ঢোলের মতো, ভেতরটা পুরো ফাঁপা, সব শ্বাসটা বার করে নিয়েছি। আর এইভাবে সবকটা পটলকে আগে রেডি করে নিতে হবে। সবকটা পটলকে এইভাবে রেডি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে পটলের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপর সামান্য ঠান্ডা হলে ফিরে আসছি। পটলগুলো সামান্য ঠান্ডা হলে এর মধ্যে আমি পুর ভরে নেব। চিকেনের এই পুরটা এইভাবে আঙুল দিয়ে ঠেসে ঠেসে পটলের মধ্যে ভরে দিতে হবে। সবকটা পটলেই এইভাবে পুর ভরাতে হবে। এবারে চলুন দেখে নিই এই চিকেনের পুরটা আমি কি করে তৈরি করেছি। চিকেনের পুর তৈরি করার জন্য সবার প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ফ্রাই করে নেব 2-3 মিনিট। আর এই সময়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে আদা বাটা। রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। তারপরে আদা রসুন দেওয়ার পরে আরো 2-3 মিনিট ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। আদা রসুনটাকেও ফ্রাই করে নিলাম। এবার ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব চিকেন। 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবার এই চিকেনের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। নুন দিয়ে দেব 1/2 টিস্পুন। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিকেন মশলা। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করতে করতে নাড়তে নাড়তে রান্না করতে হবে কিছুক্ষণ। আর এই সময় ফ্লেমটাকে আবারও আমি লো থেকে বাড়িয়ে মিডিয়াম করে দেব। এই সময়টা নাড়তে নাড়তে রান্না করতে হবে, যতটা সম্ভব স্প্যাচুলা বা খুন্তি দিয়ে চিকেনটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে দেব। প্রায় 8-10 মিনিট আমি নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। এখন কিন্তু চিকেনের থেকে যে একটু জল বেরিয়েছিল, সেই জলভাবটা একদম শুকিয়ে গিয়ে চিকেন থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এই সময়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। সবকিছুকে হালকা মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে কাঁচা লঙ্কাটা একদম শেষেই অ্যাড করব, যাতে কাঁচা লঙ্কার ক্রাঞ্চি ভাবটা থেকে যায়। সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। তারপর ওভেনটাকে অফ করে দেব আর অন্য একটা বাটিতে এগুলোকে নিয়ে নেব। সবকটা পটলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি। পুর ভরার সময় খেয়াল রাখতে হবে পটলের মুখ বরাবর পুরটা ভরবো না, সামান্য একটু জায়গা ফাঁকা রাখবো। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াইতে আমি তেলটা কমিয়ে নিয়ে, পটল ভাজার তেলটা কমিয়ে নিয়ে 3 টেবিলস্পুন মতো তেল রেখেছি।
তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি 2টো ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। তারপরে ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড, ফ্লেমটাকে মিডিয়ামে করে। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটাকে 5 মিনিট ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন। তারপর আবারও মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফ্রাই করব। আদা অ্যাড করার পরে আমি 2-3 মিনিট ফ্রাই করে নিলাম। এবার ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন, 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি নুন 1 টিস্পুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে চিনি। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। 3-4 মিনিট মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটো অ্যাড করে আবারও মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নেব। টমেটো অ্যাড করার পর আমি আরও 3-4 মিনিট এটাকে কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিল স্পুন টক দই দিয়ে দিলাম। টক দই অ্যাড করার সময় ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর লোতে রেখেই 3-4 মিনিট আরও কষিয়ে নেব। দই অ্যাড করার পর 3-4 মিনিট আমি লো ফ্লেমে কষিয়ে নিলাম মশলাটাকে। মশলা কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। নিজেদের যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুপাতে জল অ্যাড করব। জল অ্যাড করার পর এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব। তারপর এর মধ্যে ভেজে রাখা পুর ভরা পটলগুলো অ্যাড করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, ফ্লেমটাকে একদম লোতে করে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে দেব আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে ঘি দিয়ে দিলাম। সামান্যটাকে মিক্স করে দিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ড বাই রেখে দেব। তারপর গরম গরম চিকেন পটলের দোলমা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।